খুলনা মানেই বরাবর হচ্ছে অন্যরকম কিছু। আমরা খুলনার মানুষ একটু খুলনার ঐতিহ্যকে সবসময় একটু বেশিই ভালোবেসে থাকি। গরুর পায়া আর ভুঁড়ি খেতে আজকে কোথায় আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আজকে গরুর পায়া আর হচ্ছে ভুঁড়ি খাওয়ার জন্য। আমার ধারণা ম্যাক্সিমাম বাঙালিদের গরুর পায়া ভুঁড়ি পছন্দ, কিন্তু আমার একটু মনে হয় বেশিই পছন্দ, আবার অনেকে এটা পছন্দ করেন না। শুরুর আগে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিই। এটা হচ্ছে খুলনা জেলা দৌলতপুর, মীনাক্ষী হলের পাশে ঈদগাহ মাঠে। এই ঈদগাহ মাঠে প্রায় 5 থেকে 6টা দোকান ছিল। আমার মনে হচ্ছিল কি দৌলতপুরের ঐতিহ্য মনে হয় এইটা। এখানে আমি বহু বছর ধরে দেখছি যে এখানে হচ্ছে নিহারি আর হচ্ছে ভুড়ি পাওয়া যায়। ভুড়ি, নেহারি আর হচ্ছে রুটি, এই তিনটাই হচ্ছে এখানে চলে। তো যারা হচ্ছে মাঝরাতে গাড়ি চালায় বা মাঝরাতে হচ্ছে বাসে টাসে যাওয়া আসা করে, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে হচ্ছে রাত্রের ডিনারটা সেরে নেয়। তো আমরাও অনেকেই এখানে খাওয়া দাওয়া করি। আমিও অনেকবারই গিয়েছি। আমার এইখানের এই নিহারি আর ভুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। সাথে তারা লেবু আর পেঁয়াজ কুচি হচ্ছে উপর থেকে ছিটিয়ে দিয়েছিল। ভাবছেন যে এত মজাদার খাবার কত টাকা দিয়ে খেলাম? নিহারি নিয়েছিল মাত্র 120 টাকা, আর হচ্ছে আপনার ভুড়ির প্লেটটা নিয়েছিল মাত্র 80 টাকা, সাথে ছিল রুটি। সব মিলে আমাদের 3টা আইটেম মিলে নিয়েছিল 220 টাকা। আসলে কিছু বলার মতো ভাষা নেই। এটা খেতে গেলে মনে কি বলবো, যে অনায়াসে কিন্তু যারা রুটি পছন্দ করে তারা কিন্তু 5, 6টা, 7টা, 8টা রুটি খেয়ে ফেলতে পারে। আমার হাজব্যান্ড তো 5, 6টা রুটিই খেয়ে ফেলছে। সে রুটি খেতে অনেক পছন্দ করে। কিন্তু দুঃখজনক বিষয়, আমি রুটি খেতে অত পছন্দ করি না। আমি রুটি অত খেতেও পারি না। এজন্য আমি 2টো রুটি নিয়ে টিম করে খাচ্ছিলাম। কিন্তু আমি কিন্তু শুধু হচ্ছে ভুড়ি আর নিহারিটা শুধুই খেয়েছিলাম, যে আমার এটা শুধু খেতেই ভালো লাগে। আমি ভাত দিয়েও খেতে পারি না, রুটি দিয়েও খেতে পারি না। তো রুটি দিয়ে একটু খেলাম, আর বাদ বাকিটা আমি এমনিই শেষ করে দিলাম। এটা খেতে খুবই মজাদার আর টেস্টি ছিল। যারা খুলনায় আছেন তারা অবশ্যই ট্রাই